প্রবেশ করে গেছি আর ভেতরে যে লাইটিংগুলো দেওয়া হয়েছে আর কাজ তো জাস্ট এক কথায় অসাধারণ, খুবই দারুণ লাইটিং দিয়েছে। ও সত্যি খুবই সুন্দর সুন্দর। একটু তোমাদের আমি দূর ভেতরেও প্রবেশ করে গেছি আর ভেতরেও দেখতে পাচ্ছ যে কত দারুণ কাজ এনারা করেছে। যে দেখতে পাচ্ছ মনে হচ্ছে কোনো পাহাড়ের ভেতরে আমরা এন্ট্রি করছি। খুবই দারুণ ঠাকুর। আর ঠাকুর দেখতেই পাচ্ছ একদম বিছনার পাশে ফুল ফুল দিয়ে সাজানো, একদম মানে দেখতেই পাচ্ছ একটা, এটাও কোনো মন্দিরের স্ট্রাকচার এনারা তুলে ধরেছে। কত দারুণ লাগছে দেখো লাইটিংগুলো যে চলে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আর সব পুজো বরাবরই চলে গেল আর অ্যাট লাস্ট বেঁচে আছে কার্তিক পুজো। তো সব জায়গায় গিয়ে এক্সপ্লোর করলাম আর কার্তিক পুজো দেখবো না সেটা তো হতেই পারে না। তা আমি আজকে ফাইনালি চলে এসেছি বাঁশবেড়িয়া। তা বাঁশবেড়িয়ার ফেমাস তোমরা অলমোস্ট সবাই জানো, তাছাড়া কাটোয়ারও কার্তিক পুজো ফেমাস। তা আমি আগে জানতাম না, আমি এই দু তিন দিন ধরে জানতে পারলাম। তা অত দূরে যাওয়া তো সম্ভব হলো না এই বছর, চেষ্টা করব আগের বছর যাওয়ার। আর আমি আজকে ফাইনালি চলে এসেছি মানে বাঁশবেড়িয়া স্টেশনে। আর এখান দিয়ে আমি কার্তিক পুজো দেখা শুরু করব। আমি ফার্স্ট টাইম ভিজিট করছি, আমি চেষ্টা করব যে তোমাদের প্রপার গাইডলাইন্স দেওয়ার। তা দেখছি কোথায় দিয়ে কি শুরু করব। তা চলো ভিডিওটা স্কিপ করবে না, পুরো দেখবে। আর ভিডিওটা আমি চেষ্টা করব তোমাদের পুরো গাইডলাইন্স দেওয়ার, ঠিক আছে? তাহলে চলো স্টার্ট করা যায়। বাঁশবেড়িয়া স্টেশন আর আমি নেমেছি 3 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক আছে? আর 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে তোমরা হচ্ছে ওভারব্রিজ ক্রস করে, এই ওভারব্রিজটা ক্রস করে চলে আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক আছে? তা এই 1 নম্বর প্ল্যাটফর্মের এবার বাইরে বেরাবো আর বাইরে বেরিয়ে আমি পুজো পরিক্রমা আজকে শুরু করবো, ঠিক আছে? তাহলে চলো বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। স্টেশনের বাইরে এই সোজা এলাম আর সোজা এসে দেখো প্রথম পুজোটা পড়বে গোল্ডেন ক্লাবের পুজো, ঠিক আছে? এই মাঠে হচ্ছে পুজোটা হয় আর খুব বড় মাঠ দেখতেই পাচ্ছ। তা চলো গোল্ডেন ক্লাবের পুজোটা দেখা যাক। গোল্ডেন ক্লাবের পুজো প্যান্ডেল। আর এই দেখতেই পাচ্ছ এই পুরো জায়গার মধ্যে হচ্ছে প্যান্ডেলটা করা হয়েছে, মানে গাছপালা লাগানো। আর এই দিকে দেখতে পাচ্ছ যে বলি দেওয়া হয় এই টাইপের কিছু বানানো, আর একটু দেশগ্রাম টাইপের কিছু মানে থিম এনারা করেছে হতে পারে। আর ঠাকুর এখানেই প্রস্তুতি করা হয়, কিন্তু ঠাকুর এখনও আসেনি। আজকে যেহেতু 16 তারিখ, কালকে কার্তিক পুজো। তা কালকে যারা আসবে তোমরা এখানে ভালো করে দেখতে পারবে ঠাকুর, ঠিক আছে? তা তোমাদের আমি বলে দিলাম তোমরা 17 তারিখেই এসো যারা ঠাকুর দেখতে চাও, ঠিক আছে? তাহলে চলো অন্য প্যান্ডেলের দিকে যাওয়া যায়। ক্লাবের পুজো দেখে এবার সোজা যাচ্ছি আর ডান দিক দিয়ে আমার পরিক্রমা শুরু হবে। আর এই দেখতে পাচ্ছ পুরো রাস্তা কিন্তু লাইটিং দেওয়া হয়েছে। সন্ধ্যেবেলায় যখন লাইটিংগুলো জ্বলবে কিন্তু দেখতে খুবই দারুণ লাগবে। তা চলো অন্য প্যান্ডেলের দিকে যাওয়া যায়। আমি দেখো এই রাস্তাটা ধরে এলাম আর এই রাস্তাটা দিয়ে সোজা এসে এই ডান দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে সোজা কিন্তু পরপর ঠাকুর তোমরা দেখতে পারবে। এই দিকে যাবে না সোজা, এদিক দিয়ে তোমাদের ঘুরে আবার এদিকেই আসতে হবে। তা আমি এই রাস্তাটা দিয়ে ঠাকুর দেখা শুরু করব, ঠিক আছে? তাহলে চলো যাওয়া যাক। আমি দেখো এই রাস্তাটা ধরে এলাম আর এই নেক্সট পুজো প্যান্ডেল হচ্ছে নবজাগরণ সংঘ, ঠিক আছে? তা এটাও হচ্ছে মাঠের মধ্যেই হয়, মানে মধ্যে হয় প্যান্ডেলটা। দেখতেই পাচ্ছ একটা শিবলিঙ্গ আছে, পাহাড় টাইপের কিছু স্ট্রাকচার বানানো। দারুণ লাগছে কিন্তু প্যান্ডেলটা দেখতে, ঠিক আছে? চলো সামনে দিয়ে দেখাই তোমাদের। তা দেখতেই পাচ্ছ আমি ঠিক প্যান্ডেলের পাশে চলে এসেছি। আর ফোম যে হয়, ফোম দিয়ে হচ্ছে দেখো দুটো কালারের কম্বিনেশন করা। একটা হচ্ছে তুমি বলতে পারো একটা হোয়াইট কালার আর এটা হচ্ছে একটু হালকা ব্ল্যাক টাইপের, ঠিক আছে? তা এই দুটো কালারে কম্বিনেশন করা, পাহাড়ের মাঝখানে একটা শিবলিঙ্গ। খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে। চলো ভেতরে দেখা যাক। দেখতে পাচ্ছ মনে হচ্ছে কোনো পাহাড়ের ভেতরে আমরা এন্ট্রি করছি। খুবই দারুণ লাগছে ভিউটা। চলো দেখা যাক কতটা ভেতরে আছে। বেশি নেই কিন্তু খুব ভালো লাগছে। দেখতেই পাচ্ছ পুরো পাহাড়ের ভেতরে মনে হচ্ছে যাচ্ছি। হচ্ছে ভেতরে এন্ট্রি করে গেছি আর এই যে এখানেই হচ্ছে কার্তিক ঠাকুর, ব্ল্যাক কালারের মধ্যে ঠাকুরটা। এখনও কিন্তু এনাদের একটু কাজ বাকি আছে, যেহেতু আজকে 16 তারিখ। কালকে মানে আশা করছি কালকে কমপ্লিট হয়ে যাবে। যারা কালকে দেখতে আসবে তোমরা খুব দারুণভাবে প্যান্ডেলটা দেখতে পারবে, ঠিক আছে? তা এই হচ্ছে নবজাগরণ সংঘ প্যান্ডেল।
জাগরণ পুজো প্যান্ডেলটা দেখে এই রাস্তা ধরে তোমরা চলে আসবে এই রাস্তার ওপরে। আর এই যে বাঁদিকে রাস্তাটা যাচ্ছে এদিকে না গিয়ে আমি সোজা যাব, ঠিক আছে? সোজা প্যান্ডেলগুলো দেখব। তা নেক্সট প্যান্ডেল হচ্ছে জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের পুজো প্যান্ডেল, ঠিক আছে? তাহলে চলো দেখা যাক। আমি কিন্তু বাঁশবেড়িয়া প্রথমবার ভিজিট করছি, আর আমি কিন্তু বারবার বলছি আমি যতটা চেষ্টা করছি তোমাদের প্রপার গাইডলাইন্স দেওয়ার, কেন কি আমি মানে কোনো বছর আসিনি, এই প্রথমবার এসি। তা চাইছি যে তোমাদের ঠিকভাবে গাইডলাইন্সটা দিতে। যারা বাইরে দিয়ে দেখতে আসছো তাদের পক্ষে কিন্তু সব প্যান্ডেল দেখা একদিনে সম্ভব না, কিন্তু মেন প্যান্ডেল যে তোমরা দেখতে পারবে সেইগুলোই আমি চেষ্টা করছি তোমাদের দেখানো, ঠিক আছে? তাহলে চলো এবার নেক্সট পুজো প্যান্ডেলের দিকে যাচ্ছি। সোজা এলাম, আর সোজা এসে এই রাস্তাটা এখানে শেষ হচ্ছে, ঠিক আছে? তা এই বাঁদিকে রাস্তা একটা যাচ্ছে, আর সোজা একটা গলি যাচ্ছে, আর এই ডান দিকেও রাস্তা যাচ্ছে, ঠিক আছে? ডান দিকে না গিয়ে তোমাদের যেতে হবে ঠিক বাঁদিকে, ঠিক আছে? তা চলো, বাঁদিকে হচ্ছে জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের পুজো প্যান্ডেলটা পড়ছে। তা চলো দেখা যাক। পুজো প্যান্ডেলের ঠিক পাশে, আর প্যান্ডেলটা কিন্তু খুবই দারুণ করেছে এনারা, দেখতেই পাচ্ছ দুদিকে এই মাটির হাড়ির ভেতরে লাইটিংয়ের কাজ হয়েছে। তাছাড়া টিয়া পাখি, অনেক পাখি তোমরা দেখতে পারবে। খুবই দারুণ লাগছে, প্যান্ডেলের স্ট্রাকচারটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। আর এই ঝুড়ি আছে খাঁচা খাঁচা টাইপের, তার মধ্যে দেখতে পাচ্ছ লাইটিং দেওয়া আছে, ঠিক আছে? খুবই দারুণ করেছে প্যান্ডেলটা। এই হচ্ছে জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের পুজো প্যান্ডেল। ঠাকুর কিন্তু চলে এসছে মণ্ডপে, আর এই হচ্ছে কার্তিক, দেখতেই পাচ্ছ মানে কি মানে স্টাইলিশ পোজে দাঁড়িয়ে, ভালো লাগছে দেখতে। তা ফাইনালি প্রতিমা দেখা গেল, ভালো লাগছে। পুজো প্যান্ডেল দেখে যেই দিক দিয়ে এন্ট্রি করলাম ওই দিকে এক্সিট করলাম, আর এক্সিট করে এবার যাচ্ছি আমি মিলন পল্লী পুজো প্যান্ডেলের পাশে, ঠিক আছে? তা তোমরা কিন্তু পরের দিন এক্সিটটা কোথায় দিয়ে তোমাদের করাবে সেটা আমি কিন্তু বলতে পারছি না। তা আশা করছি যে মানে ওই আমি দেখলাম মানে ঠাকুরের পেছনে একটা এক্সিট পয়েন্ট ছিল, হতে পারে এক্সিট ওখান দিয়ে করাতে পারে, কিন্তু ওখান দিয়ে করালে তোমাদের এই প্যান্ডেলটা সামনে পড়বে, আর নইলে একটু ঘুরে যেতে হবে যেমনি আমি যাচ্ছি। তাহলে চলো মিলনপল্লী পুজো প্যান্ডেলের পাশে যাওয়া যাক। এন্ট্রি করলাম, আর এই পুরো মাঠের মধ্যে হচ্ছে মেলা হয়, আর এই হচ্ছে প্যান্ডেল। প্যান্ডেলটা হচ্ছে বুদ্ধ মন্দির টাইপেরই কিছু লাগছে দেখতে, কিন্তু খুবই দারুণ লাগছে প্যান্ডেলটা, ঠিক আছে? তা এটা হচ্ছে মিলনপল্লী জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের পুজো প্যান্ডেল। তা তোমরা যে আগের প্যান্ডেলটা দেখলে ওখান থেকে জাস্ট পায়ে হেঁটে 2-3 মিনিটেই পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কত দারুণ লাগছে। আমার কিন্তু বেশি এই প্যান্ডেলটাই এখন আপাতত যে প্যান্ডেলগুলো যে কটা দেখলাম আমার এই প্যান্ডেলটাই বেশি ভালো লাগছে। চলো পাশে যাওয়া যায়। ফাইনালি চলে এসেছি প্যান্ডেলের পাশে, আর বাইরে দেখতে পাচ্ছ একটা বুদ্ধ দেবের মানে মূর্তি দেয়া, খুবই দারুণ লাগছে কিন্তু প্যান্ডেলটা। আমি যে কটা বুদ্ধ মন্দির দেখেছি মানে দুর্গা পুজো বলো কালী পুজো বলো, আমার কিন্তু এইটা বেশি ভালো লাগছে, কেন কি এই জায়গাটাও মানে বড় করে এনারা করেছে, আর যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। মানে তোমাদের মনে হবে কিন্তু মানে একটা কোনো রিয়েল মন্দিরে তোমরা প্রবেশ করছো, প্যান্ডেল বলে কোনো একটা থিম মনেই হবে না, ঠিক আছে? খুবই দারুণ করেছে কিন্তু প্যান্ডেলটা। চলো ভেতরে দেখাই। ভেতরে প্রবেশ করে গেছি, আর লাইটগুলো এখনো জ্বালানো হয়নি, এই ঝাড়টা মাঝখানে জ্বললে কিন্তু দারুণ লাগবে। আর দেখতেই পাচ্ছ ভেতরে যে মানে কাঁচের কাজ টাইপের হয়, যে মানে এটা বেশিরভাগ সব প্যান্ডেলেই ভেতরে দেখা হয়েছে। তা খুবই দারুণ মানে কাজ হয়েছে, ভেতরেও কিন্তু খুব দারুণ কাজ করেছে এনারা, খুবই সুন্দর কাজ করেছে, আর ঝাড়টা জ্বললে কিন্তু খুবই দারুণ লাগবে। আর ফাইনালি এখানেও মূর্তি চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ শিব ঠাকুর আছে, আর এদিকে হচ্ছে এটা আমি একটু জানি না, কনফিউজ আছি, তোমরা জানো একটু কমেন্ট করো। আর এদিকে হচ্ছে রাধা কৃষ্ণ। তা খুবই সুন্দর মূর্তি করেছে কিন্তু ভেতরে, খুবই দারুণ দারুণ। আমার এই প্যান্ডেলটা কিন্তু খুবই দারুণ লেগেছে আপাতত। এখন আগে যে প্যান্ডেলগুলো দেখবো সেটা পরে আমি তোমাদের বলবো যে আমার বেশি কোন প্যান্ডেলটা ভালো লেগেছে, কিন্তু আপাতত এই প্যান্ডেলটা আমার বেশি ভালো লেগেছে। তা দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে ঠাকুর। মিলনপল্লীর পুজো প্যান্ডেলটা দেখে যে দিক দিয়ে এন্ট্রি করলাম ঠিক ওই দিক দিয়ে এক্সিট করলাম। এবার এক্সিটটা কোন দিক দিয়ে হবে সেটা আমি এখন বলতে পারছি না, আমি যে দিক দিয়ে এন্ট্রি করেছি ওই দিক দিয়ে এক্সিট করলাম। আর এবার আমি যাচ্ছি আমরা সবাই পুজো প্যান্ডেলের পাশে, যেটা হচ্ছে যেখানে হয় রাজা কার্তিক, ঠিক আছে? তা এই সোজা যাবে তোমরা, মানে এক্সিট যদি হয় এদিক দিয়ে তাহলে এই রাস্তাটা সোজা যেতে হবে।
তা চলো এবার যাওয়া যাক মিলন, সরি, আমরা সবাই পুজো প্যান্ডেলের পাশে। আমরা কিন্তু মিলনপল্লীর পুজো প্যান্ডেলটা একদমই মিস করবে না, খুবই দারুণ প্যান্ডেল হয়েছে। আর আমি যে কটা বুদ্ধ মন্দির দেখেছি সব, মানে কালী পুজো, দুর্গা পুজো, যে কটা বুদ্ধ মন্দির দেখেছি, আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা কিন্তু এটা দেখলে তোমরা মানে বলতেই পারবে না এটা একটা কোনো প্যান্ডেল, তোমরা মনে হবে যে মানে রিয়েল কোনো মন্দির, বুদ্ধ মন্দিরে প্রবেশ করছো। খুবই দারুণ করেছে এই প্যান্ডেলটা, ঠিক আছে? তা এটা মিস করবে না। তা আপাতত যাচ্ছি রাজা কার্তিক পুজো প্যান্ডেলের পাশে, যেটা হচ্ছে আমরা সবাই পুজো প্যান্ডেল। তা চল যাওয়া যাক। করে সোজা এলাম আর এই হচ্ছে রাজা কার্তিক, ঠিক আছে? এটা হচ্ছে একটা ক্লাবে হয়, মানে ক্লাবই বলতে পারো, কমিটির পুজো। তা এখানে দেখো লেখাই আছে শ্রী শ্রী কার্তিক পূজা কমিটি, ঠিক আছে? শ্রী শ্রী রাজা কার্তিক পূজা কমিটি, ঠিক আছে? তা ঠাকুর ফাইনালি চলে এসে মণ্ডপে। আর এই হচ্ছে কার্তিক ঠাকুর, যেটা বলতে পারো রাজা কার্তিক, ঠিক আছে? একে পল মানে বানিয়েছে ঠাকুরটা। যাই হোক, দেখতে পাচ্ছি একে পল, এখন কে আমি বলতে পারবো না। খুবই দারুণ করেছে কিন্তু ঠাকুরটা, ঠিক আছে? দেখে এই সোজা রাস্তা ধরে এলাম আর এই ঠিক কর্নারে হচ্ছে জ্যোৎস্না স্মৃতিসংঘ পুজো প্যান্ডেলটা হয়। তা এই প্যান্ডেলটাও তোমরা দেখে নিও, খুবই দারুণ করেছে এই প্যান্ডেলটাও। দেখতেই পাচ্ছ চক্ষ টাইপের স্ট্রাকচার কিছু দেয়া আছে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ফটো দেয়া আছে সার্কেলের মধ্যে, ঠিক আছে? আর এই পেন্টিংগুলো তোমরা যদি দেখো, তোমাদের দেখলে মনে হবে, দেখো পেন্টিংটা কিন্তু মানে রিয়েল পেন্টিং কেউ করেছে, কত দারুণ লাগছে দেখো পেন্টিংটা। একবার নজর কাড়ালে কিন্তু তোমরা সরতে পারবে না, এত দারুণ দেখো পেন্টিংটা করেছে। চলো ভেতরে প্রবেশ করা যাক। দেখতেই পাচ্ছ এইটাই হচ্ছে প্যান্ডেলের ভেতরের স্ট্রাকচার। এইটা হচ্ছে যে আমরা সাইনবোর্ড যেটা দেখি রাস্তায়, এই সাইনবোর্ড দেয়া আছে এখানে। আর দেখতেই পাচ্ছ মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশি ফটো দেখতে পাচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার মনে হচ্ছে যে কিছু হার্ড টাইপের মার্কেট ফার্কেট যে হয় ওই স্ট্রাকচারেই প্যান্ডেলটা কিছু বানানো হয়েছে। দেখতেই পাচ্ছ সব এনারা কিছু বিক্রি করছে, মুটির মধ্যে কিছু নিয়ে। যাই হোক, খুবই দারুণ করেছে, একটা থিম ভালো করেছে এনারা, সেটা বোঝার উপরে আছে। আর ওপরে দেখো কত দারুণ করেছে, ও মাই গড কত সুন্দর লাগছে। এইদিকে দেখো পুরনো কাপড় ফাপড় মেলা, ঠিক আছে? ভালোই লাগছে, মানে থিমটা খুব ভালো এনাদের করেছে। আর এই হচ্ছে ঠাকুর, এটা দেখতে পাচ্ছ মানে শিব ঠাকুর, অর্ধেক ভাগ শিব ঠাকুর, অর্ধেক ভাগ হচ্ছে পার্বতী, আর নিচে হচ্ছে মনে হয় কার্তিক ঠাকুর। খুবই সুন্দর দারুণ ঠাকুর হয়েছে। সংঘ পুজো প্যান্ডেল দেখে ঠিক এই পাশ থেকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা ধরে চলে যাব ফুটবল খেলার মাঠে, ঠিক আছে? ওইখানেও দুটো পুজো হয়, চলো যাওয়া যাক। পুজো প্যান্ডেলটা দেখে জাস্ট 2 মিনিট হেঁটে আসলেই তোমরা এই মাঠটা দেখতে পারবে। আর দেখতেই পাচ্ছ এই মাঠে প্রবেশ করছি, খুব বড় মাঠ। এখানে কিন্তু বড় বড় মাঠের মধ্যে পুজো হয়, সেটা কিন্তু জায়গা অনেক এনারা কভার করতে পারে প্যান্ডেলের জন্য। আর মেলা তো প্রচুর দেখছি এখানে, মানে প্রত্যেকটা মাঠেই প্রায় মেলা আছে। তা দুটো প্যান্ডেল যেটা আমি বললাম, তা এই দেখো এইদিকে একটা প্যান্ডেল, আর ওই যে সেই মাথায় একটা প্যান্ডেল। আগে এই প্যান্ডেলটা দেখি কি বানানো হয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ মানে এই প্যান্ডেলটা আগে দেখলাম যে দুটো প্যান্ডেল হচ্ছে। এটা হচ্ছে জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দির বানানো হয়েছে, খুবই দারুণ লাগছে। আমি দূর থেকেই বুঝতে পারছিলাম যে জগন্নাথ মন্দিরই লাগছে। আর সামনে একটা জগন্নাথ আর সুভদ্রা আর বলরাম দেবের একটা ফটো, হ্যাঁ মানে সরি মূর্তি। তা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এটা হচ্ছে বাইরের স্ট্রাকচার, তা ভেতরে চলো দেখা যাক। দেখতেই পাচ্ছ দেয়ালে মানে বলরাম দেব, কৃষ্ণ ঠাকুর আর সুভদ্রা দেবীর বাচ্চাবেলার যে সব কাহিনী এনারা তুলে ধরেছে। আর মাঝখানে হচ্ছে একটি মহাদেবের মূর্তি হতে চলেছে, খুবই বড়, দেখতেই পাচ্ছ। আর মানে পুরো কমপ্লিট এখনো হয়নি, আজকে হয়ে যাবে। আপাতত দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর
এইদিকে দেখতে পাচ্ছ নন্দী মহারাজ সামনে, আর পুরো দেয়ালে দেখতেই পাচ্ছ যে পুরো মানে বলরামদেব, সুভদ্রা দেবী সব কাহিনী আর সব তুলে ধরেছে। আর ওপরে যে ঝাড়টা দেখতে কত দেখো সুন্দর লাগছে, ফাইনালি জ্বলে গেছে, খুবই ভালো লাগছে দেখতে। মন্দির প্যান্ডেলটা দেখে আর এই যে চলে এলাম প্রতাপ শঙ্কর পুজো প্যান্ডেল, এটা জানতে পারলাম জিজ্ঞেস করে। আর এই ভেতরে কিন্তু সন্তোষী মায়ের পুজো হয়, তা দেখতেই পাচ্ছে একটা, এটাও কোনো মন্দিরের স্ট্রাকচার এনারা তুলে ধরেছে, কত দারুণ লাগছে দেখো, লাইটিংগুলো যে জ্বলেছে কত সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে, খুবই দারুণ। এটা আমার মনে হচ্ছে কোনো বলতে পারো তোমরা হচ্ছে অক্ষরধাম মন্দির টাইপের কিছু লাগছে, জানি না, ফাইনালি যাই হোক দেখতে খুবই দারুণ। চলো ভেতরে প্রবেশ করি। গেছি আর ভেতরে কিন্তু বুদ্ধদেবের মানে বুদ্ধদেবের যে মন্দিরের স্ট্রাকচার হয় ঠিক ওইভাবেই আছে ভেতরে, বুদ্ধদেবের সব মানে মূর্তি, আর ছোট্ট মতন ঝাড় আছে মাঝখানে। ভেতরটা কিন্তু খুবই দারুণই করেছে বলতে গেলে, দেখতেই পাচ্ছ। আর এই সামনে হচ্ছে ঠাকুর, এটা হচ্ছে দেখতেই পাচ্ছ, মানে শুনতে পারলাম, মানে জানতে পারলাম সন্তোষী মায়ের মূর্তি, আর সন্তোষী মাতারই পুজো হয় এখানে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ঠাকুরটা, মানে খুবই দারুণ। মাঠের পুজো প্যান্ডেল দেখে সোজা এলাম, আর এইটা হচ্ছে সন্তোষ পল্লী মাঠ, যেটা জানতে পারলাম। আর এখানে হচ্ছে জামাই কার্তিক পুজো হয়, তাই এই হচ্ছে প্যান্ডেল। আর এর ঠিক পাশে দেখতে পাচ্ছ, এই যে দেখাতে পাচ্ছি তোমাদের, আনন্দী মায়ের মন্দির, যেটা শ্রী শ্রী আনন্দী মায়ের মন্দির, ঠিক আছে, এটাও তোমরা বলে এখানে আসতে পারো। তাই এটাই হচ্ছে জামাই কার্তিক পুজো হয় এখানে। এই হচ্ছে বাইরের স্ট্রাকচার, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং ফাইটিং দিয়ে এনারা তৈরি করেছে, গাছ ফাছ লাগানো একদম ছোট ছোট, ঠিক আছে। তাহলে চলো ভেতরে স্ট্রাকচারটা দেখা যাক। পাচ্ছ সব গাছপালা, মানে সবুজ সবুজ গাছপালা চারিদিকে দেখতে পারবে, খুবই দারুণ লাগছে প্যান্ডেলটা। আর বিভিন্ন রকমের তোমরা গাছ দেখতে পারে, যেটা তোমরা বাড়িতে লাগাও ছোট ছোট টপে, সেই স্ট্রাকচারেই প্যান্ডেলটা তুলে ধরা হয়েছে, খুবই দারুণ করেছে প্যান্ডেলটা, ঠিক আছে। চারিদিকে গাছপালাই দেখতে পারবে তোমরা ছোট ছোট। আর এই হচ্ছে ঠাকুর, আর ঠাকুর দেখতেই পাচ্ছ একদম বিছনার পাশে ফুল ফুল দিয়ে সাজানো, একদম মানে কোনো হচ্ছে জামাই বসে হাতে গোলাপ ফুল নিয়ে, ভালো লাগছে দেখতে। একটা নতুন ধরনের ঠাকুর দেখতে পাচ্ছি। এই সোজা আসলাম, আর এই ঠিক কর্নারে দেখতে পারবে মিলনী সন্তোষী মায়ের পুজো, রাস্তার উপরেই হয়। এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ হয়েছে, তা দেখতেই পাচ্ছ পুরো লাইটিং ফাইটিং জ্বলে গেছে। তা চলো এই ভেতরে প্রবেশ করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে প্রবেশ করে গেছি, আর ফুলো ঝুড়ি ফুড়ি দিয়ে মানে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, খুবই ভালো মানে থিম এনারা করেছে। থিমটা এখন বলতে পারবো না, জানি না আমি, তা যতটা জানতে পারলাম জায়গাটা মানে প্যান্ডেলের নাম হচ্ছে মিলন সন্তোষী মায়ের মাতা পুজো, ঠিক আছে। আমি প্রথমবার ভিজিট করছি, আমার একটু মিস্টেক হতেই পারে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, যতটা চেষ্টা করছি তোমাদের প্রপার গাইডলাইন্স দেওয়ার। আর এই হচ্ছে ঠাকুর, দেখতেই পাচ্ছ সন্তোষী মা, খুবই দারুণ কিন্তু ঠাকুরটা। আমরা দেখলাম মিলনী সন্তোষী মায়ের মাতার পুজো, আর ঠিক অপোজিটেই তোমরা দেখতে পারবে কুন্ডাগালি নটরাজ বাঁশবেড়িয়া কার্তিক পুজো, লাইটিং দেওয়া আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। চলো ভেতরে যাওয়া যাক। কুন্ডাগালির নটরাজ বাঁশবেড়িয়া কার্তিক পুজো দেখতে, আর যে লাইটিংটা তোমাদের আমি বলবো খুবই দারুণ লাগছে, দেখতেই পাচ্ছ লাইটিংটা খুবই দারুণ লাগছে, আমার আপাতত এই লাইটিংটাই দেখতে খুব ভালো লেগেছে। চলো মণ্ডপের পাশে যাওয়া যাক। আমি কিন্তু তোমাদের প্রপার গাইডলাইন্স দেওয়ারই চেষ্টা করছি যতটা পারছি, কিন্তু একটু মিস্টেক যদি হয়ে যায় তোমরা একটু জিজ্ঞেস করে নিও আশেপাশে, আর যতটা পারছি তোমাদেরও মানে অতটা মানে প্রবলেম হবে না, কেন কি রাস্তাটা সোজা একদমই স্ট্রেট রাস্তা, কোনো গলি ফলি নেই বেশি। তা চলো এবার এই মণ্ডপের পাশে যাওয়া যাক। রাস্তাটা ধরে এলাম, আর এই হচ্ছে প্যান্ডেল, দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে কুন্ডাগালি নটরাজ
বাঁশবেড়িয়া পুজো। তা দেখতেই পাচ্ছ যে ভারতনাট্যম যে স্ট্রাকচারটা হয় ওইটাই হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে। এই যে পুতুলটা দেখতে পাচ্ছ মাঝখানে, দেখতে পাচ্ছ যে ওপরে কোনো মানে মুন্ডু বলে কিছু নেই, শুধু বডি আর যে পায়ের স্ট্রাকচারটা হয় সেটাই লেখা আছে। আর এটা দেখো লেখা আছে প্রভাইনী। তা খুবই দারুণ লাগছে দেখতে, বাইরের স্ট্রাকচারটা কিন্তু খুবই দারুণ লাগছে দেখতে। চলো ভেতরে যাই এবার। ভেতরেও প্রবেশ করে গেছি, আর ভেতরেও দেখতে পাচ্ছ যে কত দারুণ কাজ এনারা করেছে। যে মানে একটা যে মানে সিঙ্গিং যে মানে সিঙ্গিংয়ের যে জিনিসপত্র হয়, হারমোনিয়াম, ঢোল, এসবই নিয়ে একটা কিছু তুলে ধরা হয়েছে এখানে। আর নাচ মানে যে হচ্ছে প্রতিভা হয়, ভারতনাট্যম যে ডান্স হয় সেই জিনিসটাই তুলে ধরা হয়েছে। খুবই দারুণ থিম, খুবই ভালো। প্যান্ডেলটাও খুব সুন্দর প্যান্ডেল, বলতে গেলে খুবই দারুণ প্যান্ডেল। আর নাচেরই একটা সাউন্ড এখানে মানে দেয়া হয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এই হচ্ছে নটরাজ যেটা বলছিলাম। ভেতরেও হচ্ছে এই শিব ঠাকুর, আর নটরাজ স্টাইলের শিব ঠাকুর। ওপরে দেখতে পাচ্ছ, ওপরের কাজটা কিন্তু খুবই দারুণ করেছে। এই প্যান্ডেলটা কিন্তু তোমরা মিস করো না, খুবই দারুণ প্যান্ডেল হয়েছে। সোজা এসে কুন্ডাগালির পুজো প্যান্ডেলটা দেখলাম, আর এক্সিটটা কিন্তু পেছন দিক দিয়ে হবে। তা এখন বলতে পারছি না, এক্সিটটা হতে পারে পেছন দিক দিয়ে হবে, কিন্তু আমি যে দিক দিয়ে ইন করলাম ওই দিক দিয়ে এক্সিট করলাম। এবার এক্সিট করে এই সোজা রাস্তা ধরে আমি যাব চৌরাস্তার, মানে একটা চৌরাস্তা পড়বে। তা চলো সোজা যাওয়া যাক। পুজো দেখে সোজা এলাম, আর এই চার রাস্তা যে চৌরাস্তাটা বলছিলাম এটাই। আর এইদিকে দেখো ডান দিকেও পুজো হয়, এই বাঁ দিকে দেখতে পাচ্ছি একটা লাইটিং পড়বে বড়। এই বাঁ দিকে একটা বড় পুজো হয়, সেটা হচ্ছে মিতালির পুজো, ঠিক আছে। চলো মিতালির পুজো প্যান্ডেলের পাশে যাওয়া যাক। আর মিতালি পুজো প্যান্ডেলের রাস্তায় যে লাইটিংগুলো দিয়েছে সেটা তোমাদের আমি বলতে পারবো না, না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে। তো দারুণ লাইটিং দিয়েছে, সত্যি খুবই দারুণ লাইটিং। তা চলো এই পুজোটাও কিন্তু খুব দারুণ হয়। চলো মিতালির পুজো প্যান্ডেলের পাশে যাওয়া যাক। আচ্ছা, আমি চলে এসেছি মিতালি পুজো প্যান্ডেলের পাশে। আর খুব দারুণ প্যান্ডেল এনারা করেছে, বলতে গেলে খুব লোহা ফোয়ার জিনিস দিয়ে স্ট্রাকচার কিছু তুলে ধরেছে, দেখতেই পাচ্ছ। খুব দারুণ করেছে। থিমটা আমি ঠিক জানি না, তাই বলতে পারছি না। তা এই যে তোমরা, হ্যাঁ আরেকটা জিনিস, যে আগেকার যে রাজা মহারাজারা দেখতে পাচ্ছ যে লড়াই করতো, সেই সব জিনিস দিয়ে খুব দারুণ একটা তুলে ধরেছে জিনিসটা। খুবই দারুণ লাগছে প্যান্ডেলটা, ঠিক আছে, খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা। চলো ভেতরে প্রবেশ করা যায়। ভেতরে কিন্তু কত দারুণ দেখো। মাঝখানে হচ্ছে বলতে গেলে কৃষ্ণ ঠাকুর, যে মহাভারতে যে কৃষ্ণ ঠাকুর দেখতেই পাচ্ছ চক্র নিয়ে একদম ছিল, সেই জিনিসটাই তুলে ধরা হয়েছে। আর উপরের যে জিনিস কাজটা আমি তোমাদের জাস্ট, খুবই দারুণ কাজ, খুব সুন্দর বলতে গেলে। ওই তো নারায়ণ দেখতেই পাচ্ছ, খুবই দারুণ কাজ করেছে, দারুণ। সব বলতে পারো তোমরা মহাভারতের যে কাহানিগুলো ছিল সেইগুলোই আমার আপাতত বুঝতে পারছি, হালকা হালকা তুলে ধরা হয়েছে এই জিনিসগুলোই, ঠিক আছে। আর মাঝখানে হচ্ছে মহাদেবের মূর্তি, দারুণ। মাঝখানে সোজা এলাম, আর এই ঠিক কোনায় তোমরা দেখতে পারবে সর্বপল্লী পুজো প্যান্ডেল, দেখতেই পাচ্ছ। এটাও একটা মাঠের মধ্যেই হয় পুজো প্যান্ডেলটা, ঠিক আছে। কত দারুণ লাগছে দেখো সর্বপল্লী পুজো প্যান্ডেলটা, একদম নীলে নীল বলতে গেলে, একদম কত দারুণ দেখতেই পাচ্ছ, খুবই
দারুণ দারুণ করেছে কিন্তু সর্বপল্লী পুজো প্যান্ডেলটা একদম মিস করবে না তোমরা। খুবই দারুণ দারুণ প্যান্ডেল। বাঁশবেড়ি আমি প্রথমবার ভিজিট করে এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখলাম, সত্যি আমার মন কিন্তু খুব 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 ভালো হয়ে গেল বলতে গেলে। প্রবেশ করে গেছি আর ভেতরে যে লাইটিংগুলো দেওয়া হয়েছে আর কাজ তো জাস্ট এক কথায় অসাধারণ, খুবই দারুণ কাজ করেছে কিন্তু ভেতরে। খুব দেখতেই পাচ্ছ একদম হোয়াইট ব্লু, খুবই দারুণ লাগছে। এখানে কিন্তু ফটোগ্রাফি তোমরা করলে একদম শেষ করতে পারবে না। আর মাঝখানে দেখতে পাচ্ছ এটা একটা মানে নৌকো মতন লাগছে দেখতে জিনিসটা, আর কমল ফুল যেমনি খিলে থাকে জলের মধ্যে অমনি স্ট্রাকচারটা লাগছে। খুবই দারুণ দারুণ করেছে কিন্তু ভেতরে, সত্যি সত্যি। আর এই যে মূর্তি বলতে গেলে একটা কালী ঠাকুর না সরি, যে কৃষ্ণ ঠাকুরকে যে মানে কি বলে একটা মানে রাক্ষস যে ওনাকে নিয়ে চলে গেছিলো, সেই জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, খুবই দারুণ লাগছে। আমার তো প্যান্ডেলটা খুবই ভালো লাগলো। তোমরা সর্বপল্লী পুজো প্যান্ডেলটা একদম মিস করবে না। তোমরাও চলে আসো বাঁশবেড়িয়া, কিন্তু ভালো ভালো প্যান্ডেল দেখতে পারবে আশা করছি। একটা কথা বলতে ভুলে গেলাম, সরি, খুব বড় মিস্টেক হয়ে গেল। ওই যে প্রতিমাটা দেখালাম, যে বললাম না কৃষ্ণ ঠাকুরকে যে রাক্ষস যে নিয়ে চলে গেছিলো, ওইটা কিন্তু প্রতিমা না, ওটা জাস্ট স্ট্রাকচার ওনারা রেখেছে। প্রতিমা কিন্তু মেন হচ্ছে এইখানে ভেতরে দেখতে পাচ্ছ। আমি কিন্তু মিস্টেক করে ফেলেছি, তাই তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তা এই জায়গাটা হচ্ছে মেন প্রতিমা, ঠিক আছে। এইটাও একটা মানে কি বলে বিষ্ণু ভগবান বলতে গেলে, দেখতেই পাচ্ছ বিষ্ণু ভগবানের মানে মূর্তি। তা এই হচ্ছে মেন প্রতিমা, ঠিক আছে। আমি কিন্তু মিস্টেক করে দিলাম, প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও। আচ্ছা বন্ধুরা, সর্বপল্লী পুজো প্যান্ডেলটা তোমরা দেখেছি, যে সর্বপল্লী পুজো প্যান্ডেল গা দিয়ে যে রাস্তাটা আসে সোজা, আর এই সোজা এসে তোমরা চলে যাবে ঠিক দেখো সোজা ওই নবজাগরণ পুজো প্যান্ডেলের পাশে। ঠিক আছে, ওই প্যান্ডেলটা দেখেছি আমরা, সোজা রাস্তাটা ধরে নিয়েছিলাম, আর ঠিক যে বাঁদিকের রাস্তাটা ছিল ঠিক ওই রাস্তাটা আমরা চলে এসেছি। ঠিক আছে, ঠিক আসলে তোমরা এই রাস্তাটার ওপরে আসবে, আর এই ঠিক মাঝখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমি সোজা বেরাবো এবার। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে বেরিয়ে আরও প্যান্ডেল দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, তাহলে চলো আবার এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়। আসলে তোমরা একটা জলের ট্যাঙ্কি দেখতে পারবে, আর ঠিক ট্যাঙ্কির পাশেই হচ্ছে সরকার পল্লীর পুজো হয়। তা ঠিক ওই প্যান্ডেলটা দেখে আবার আমরা ওই সোজা বেরিয়ে যাব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রুট গাইড আছে। তোমরা যারা প্রথমবার আসছো, ঠিক এইভাবে যদি তোমরা পরিক্রমা করো, তোমরা কিন্তু খুব ইজিলিভাবে তোমরা ঠাকুর দেখে তোমরা মানে যে মেন ঠাকুর দেখে তোমরা হচ্ছে রিটার্ন করে যাবে। ঠিক আছে, তাই চলো এই প্যান্ডেলটা দেখে আবার আমরা হচ্ছে এই ঠিক এই রাস্তা ধরে বেরিয়ে যাব, সোজা যাব। ঠিক আছে, বাঁদিকে সরি ডান দিকে যাব না, সোজা বেরিয়ে যাব। ঠিক আছে, তাহলে চলো। টেঙ্গিটা আর ঠিক এর পাশেই হচ্ছে সরকার পল্লীর পুজো হয়। তা দেখতেই পাচ্ছ এই হচ্ছে প্যান্ডেলটাও ভালো হয়েছে মোটামুটি। তা চলো, বাইরের স্ট্রাকচার এই আছে, ভেতরে দেখানো যায়। বাবা, আমি তোমার সে উদ্বোধন করছি জানো, পর্দাটা সরিয়ে, সরি। দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু পুরো ফাঁকা, কোনো লোক নেই। আজকে জাস্ট 16 তারিখ, ভিড় তো হবেই। এই ভেতরে হচ্ছে দেখতেই পাচ্ছ এই স্ট্রাকচার আছে ঠাকুরের, বিভিন্ন রকমের ঠাকুরের সব মানে মূর্তি দেয়া, আর ওপরে হচ্ছে ছোটো ছোটো ছাতা দিয়ে কাজ করা, খুবই ভালো লাগছে প্যান্ডেলটা। এই হচ্ছে সরকার পল্লীর পুজো, আর এই হচ্ছে ঠাকুর হচ্ছে নারায়ণ ঠাকুর আর সাথে লক্ষ্মী। ঠিক আছে, ভালো, ঠাকুরটাও ভালো। আমি এই দিক দিয়ে এলাম, আর এই হচ্ছে সরকার পল্লীর পুজো। আর এই ডান দিকে না গিয়ে আমি ঠিক এই প্যান্ডেলের যে সোজা রাস্তাটা যাচ্ছে, এই সোজা রাস্তাটা দিয়ে বেরিয়ে যাব। চলো, আরও আগে প্রতিমা আছে দেখাই তোমাদের। পুজো প্যান্ডেলটা দেখে ঠিক একটু আসলেই তোমরা হচ্ছে দুটো রাস্তা যাচ্ছে, এদিকে হচ্ছে বাঁ দিকে আর এদিকে ডান দিকে। আমি ডান দিকে যাব হচ্ছে, তা চলো ডান দিকে যাওয়া যাক। আর ডান দিকে গিয়েই হচ্ছে অনেক পুজো প্যান্ডেল আছে, তা চলো দেখাচ্ছি তোমাদের। আমি যে নবজাগরণ পুজো প্যান্ডেলটা দেখতে গেছিলাম, তা দেখো আমি স্টেশন থেকে এসেছিলাম এই সোজা, আর সোজা এসে ঠিক দেখো এই রাস্তাটা ধরে আমি নবজাগরণ পুজো প্যান্ডেলটা সোজা গেছিলাম। আর আমি যে সরকার পল্লীর পুজো প্যান্ডেলটা দেখে মাঝখান দিয়ে বেরালাম, আর বেরিয়ে ঠিক এই মোড়ের মাথায় এসে দাঁড়িয়েছি। এবার আমি এই দিকে যাবো না, এদিকে স্টেশন, এবার আমি এইদিকে যাব বাঘা যতীনের পুজো প্যান্ডেলটা দেখতে। ঠিক আছে, তা চলো বাঘা যতীনের পুজো প্যান্ডেলটা দেখা যাক। যাওয়ার
রাস্তার মাঝখানে একটা প্যান্ডেল পড়বে, সেটা আমি জিজ্ঞেস করলাম, উনি বললে চৈতালি স্পোর্টিং ক্লাব। যাই হোক, এই প্যান্ডেলটাও তোমরা দেখে নিতে পারো, প্যান্ডেলটাও ভালো হয়েছে মোটামুটি না, খুব ভালোই প্যান্ডেল করেছে। দেখতে পাচ্ছ যে ঠাকুর যে হয় মানে পাথরের ওপর যে ঠাকুরগুলো মানে বানানো হয়, ঠিক ওইভাবে স্ট্রাকচার আছে প্যান্ডেলে। তা খুব দারুণ লাগছে এই প্যান্ডেলটাও, তোমরা মিস করো না, দেখে নিও। দেখতে পাচ্ছ আমি রাস্তার যাবার মাঝখানে দেখলাম প্যান্ডেলটা, চোখে পড়লো, তোমরাও নিশ্চয়ই দেখে নিও একবার। খুব সুন্দর প্যান্ডেল, মানে দেখতেই পাচ্ছ যে পাথরের ওপর ঠাকুরগুলো যে পুজো করা হয় ঠিক ওই সবই এনারা তুলে ধরেছে। খুব ভালো করেছে কিন্তু প্যান্ডেলটা। আর এই মূর্তি বলতে গেলে শিব আর পার্বতী, ভালো করেছে প্যান্ডেলটা, ভালো করেছে। সোজা এলাম আর ঠিক এইদিকে একটা লাইটিং দেখতে পারবে, আর এর ভেতরেই হচ্ছে বাঘাযতীনের পুজো প্যান্ডেল। ঠিক আছে, তাও চলো প্যান্ডেলের পাশে যাওয়া যাক। পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখনো কিন্তু একটু কাজ বাকি আছে এনাদের। আর খুব ভালো গামছা দিয়ে প্যান্ডেল করেছে এনারা, পাখা গামছা দিয়ে এখনো কাজ চলছে, এখনো কিন্তু ঠাকুর প্রবেশ করেনি এখানে। তা দেখতেই পাচ্ছ কাজ একটু বাকি আছে, কিন্তু প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে বলতে গেলে। দেখতে পাচ্ছ পুরো ওপরে দেখো গামছা, ছাতা, কুলো, মানে যত জিনিস এনারা পেরেছে ইউজ করার। এদিকে দেখো জামা কাপড়, খুব ভালো ডিজাইনের জামা কাপড় দেখতে পারবে। তাছাড়া দেখতেই পাচ্ছ অনেক জিনিস এনারা ইউজ করেছে প্যান্ডেলে, খুব ভালো লাগছে। ঠাকুর নেই তাই একটু দুঃখ। তা তোমরা যদি 17 তারিখে আসো, সব প্যান্ডেলেই ঠাকুর তোমরা দেখতে পারবে। পুজো প্যান্ডেলের ঠিক পেছনে দেখো এই যে এই ডান দিকে না গিয়ে সোজা রাস্তাটা ধরে তোমরা বেরিয়ে যাবে রামকৃষ্ণর পুজো প্যান্ডেলের পাশে। ঠিক আছে, তা ঠিক পেছনেই যে মানে বাঘাযতীনের পেছন সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সোজা, ঠিক এই রাস্তাটা ধরে যেতে হবে রামকৃষ্ণ পুজো প্যান্ডেলের পাশে। ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক। দিয়ে সোজা এলাম আর এইদিকে দেখো মাঠ আছে, এইদিকেও মাঠ আছে, এই পারেও মাঠ আছে। ঠিক আছে, এই মাঠের মাঝখান দিয়ে যে সোজা রাস্তাটা যাচ্ছে এটা দিয়ে সোজা যাব। ঠিক আছে, চলো সোজা যাওয়া যাক। সোজা এলাম আর সোজা এসে হচ্ছে এই বাঁ দিকের রাস্তাটা ধরে সোজা চলে যাব। ঠিক আছে, চলো। তা দেখো বন্ধুরা, আমি চলে এসেছি রামকৃষ্ণ সংঘ পুজো প্যান্ডেলের ঠিক পাশে। আর এই বছর এনাদের ভাবনা হচ্ছে ওই তোমাদের দেখেই মনে হচ্ছে ঠিক বৃন্দাবনের প্রেম মন্দির। কত সুন্দর দেখো, আমি একটা প্রেম মন্দির বারাসাতে দেখেছিলাম কালী পুজোতে আগের বছর, আর এইটা দেখছি। কিন্তু এটাও লাইট ফাইট এখনও জ্বলিনি, যেহেতু লাইট ফাইট জ্বললে কিন্তু দারুণই লাগবে দেখতে। তা মানে দেখতেই পাচ্ছ সুন্দর করেছে প্যান্ডেলটা, এটা বাইরের স্ট্রাকচার। আর প্যান্ডেলের বাইরে যে বিভিন্ন কৃষ্ণ ঠাকুরের যে লীলাগুলো তুলে ধরা হয়েছে, ভালো করেছে প্যান্ডেল। ও মাই গড, লাইটটাও দেখো জ্বলে গেল। তা খুব ভালো টাইমে আমি এলাম। তা দেখতেই পাচ্ছ লাইট জ্বললে কত দারুণ লাগছে প্যান্ডেলটা, মানে খুব দারুণ লাগছে প্যান্ডেলটা। ঠিক আছে, দারুণ করেছে প্যান্ডেলটা। চলো ভেতরে প্রবেশ করা যাক। ও আবার লাইটিংটা দেখো, বাহ কি দারুণ লাইটিং দিয়েছে। ও সত্যি খুবই সুন্দর। একটু তোমাদের আমি দূর দিয়ে যদি দেখাই, দেখতেই পাচ্ছ মাই গড, সবুজ মাঝখানে লাল, এত সুন্দর লাইটিং দিয়েছে বলা যাবে না। ওহো, ভেতরেও প্রবেশ করে গেছি আর ভেতরের কাজটাও কিন্তু এক কথায় অসাধারণ, খুবই দারুণ কাজ করেছে। এই যে বিভিন্ন ঠাকুরের লীলা, কৃষ্ণ ঠাকুরের লীলা তুলে ধরা হয়েছে। আর ওপরে যে একটু ছোট ঝাড় দিয়ে দেখো পুরো কত সুন্দর, মানে খুব সুন্দর। ভেতরের স্ট্রাকচারটাও কিন্তু খুবই দারুণ। আর মাঝখানে দেখতে পাচ্ছ ঠাকুর, মানে অনেক ঠাকুর বলতে গেলে। দেখতে পাচ্ছ মাঝখানে হচ্ছে বিষ্ণু ভগবান, এদিকে হচ্ছে দেখো শিব ঠাকুর, পার্বতী, এদিকে হচ্ছে গণেশ ঠাকুর, এদিকে হচ্ছে দেখো, ঠিক আছে মানে এটা কি ঠাকুর, হ্যাঁ কৃষ্ণ ঠাকুর লীলা যে করে, খুবই সুন্দর, দারুণ হয়েছে, মানে ঠাকুরটাও দারুণ হয়েছে। কিন্তু রামকৃষ্ণ সংঘ পুজো প্যান্ডেল দেখে জাস্ট পায়ে হেঁটে 2 মিনিটে পৌঁছে যাবে ইয়াংস্টারে পুজো প্যান্ডেলের পাশে। ঠিক আছে, আর
এই বছর এনাদের ভাবনা হচ্ছে উড়ান, ঠিক আছে। তা ওই যে খাঁচা মতন প্যান্ডেল, যে আমি আর একটা দেখলাম এমনি প্যান্ডেল, কিন্তু ওর দিয়ে এটা বেশি ভালো লাগছে, দেখতেই পাচ্ছ। এই যে মাটির হাঁড়ি ফাড়ি দিয়ে অনেক কিছু স্ট্রাকচার দিয়ে এনারা প্যান্ডেলটা করেছে। তা এটা একটু অন্যরকম আছে, সিমিলার না। আর দেখতেই পাচ্ছ যে এখানে কত রকম খাঁচা ফাঁচা দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, পাখির খাঁচা, আর এই যে মাটির হাঁড়িগুলো হয় যার মধ্যে পাখি থাকে, আর ঝুড়ি, আর এই যে মাঝখানের যে স্ট্রাকচারটা তোমাদের আমি দেখাচ্ছি, দেখো তাল গাছে যে শুকনো পাতাগুলো হয়, আর এই যে বাঁশ পাতলা পাতলা কেটে, আর এর মধ্যে পাখি দেখো, ছোটো ছোটো পাখিও বানানো হয়েছে শোলা দিয়ে। খুবই সুন্দর লাগছে এই স্ট্রাকচারটা মাঝখানে দেখতে, খুবই দারুণ করেছে। এই প্যান্ডেলটাও তোমরা মিস করো না, কিন্তু দেখে নিও, খুবই দারুণ করেছে প্যান্ডেলটা। আর চলো ভেতরে এবার দেখাই তোমাদের। তা ভেতরে দেখতেই পাচ্ছ যে লাড় দিয়ে দেখো কত সুন্দর বেঁধে বেঁধে কাজগুলো হয়েছে, কেটে 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 কত সুন্দর দেখো, সত্যি খুবই দারুণ করেছে প্যান্ডেলটা। আর ওপরে দেখো ছোট ছোট ঝুড়ি ফুড়ি দিয়ে প্যান্ডেলটা, মানে ওপরে যে ঝাড় টাইপের হয় এটা কিন্তু ঝুড়ি দিয়ে করেছে, খুবই ইউনিক লাগছে, দেখতে ভালো লাগছে, ঠিক আছে। আর যে ঠাকুরটা বলবো তোমাদের, জাস্ট দেখো ঠাকুরের মুখটা, জাস্ট দেখো কত কিউট লাগছে দেখতে। বিষ্ণু ভগবানকে মানে লক্ষ্মী মা পা টিপছেন, খুবই সুন্দর। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ যে একটা মূর্তি মাঝখানে, ভালো লাগছে দেখতে। এই ছিল বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। আমি প্রথমবার আসলাম, আমার কিন্তু খুবই ভালো লেগেছে, খুবই দারুণ দারুণ প্যান্ডেল দেখতে পারলাম। তোমরাও আসো, একবার ভিজিট করো বাঁশবেড়িয়া, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তোমরা প্রত্যেক বছর তোমাদের প্রত্যেক বছরই আসার ইচ্ছে করবে, ঠিক আছে। তাহলে আমি সব প্যান্ডেল মোটামুটি দেখে নিয়েছি, এবার আমি চলে এসেছি স্টেশনে, আর এখান দিয়ে ট্রেন ধরে এবার বাড়ির দিকে রওনা দেবো। তা এই ছিল বাঁশবেড়িয়া কার্তিক পুজো ভিডিও। তা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তা চলো আবার একটা ভিডিওতে দেখা হবে, তোমরা ভালো থেকো, বাই।